চট্টগ্রামে মোটরসাইকেলের সাইলেন্সার বাজানোকে কেন্দ্র করে দুঃখের মারামারিতে প্রাণ গেছে এক তরুণের। গুরুতর আহত হয়েছে আরো একজন। এছাড়া খোঁজের একদিন পর খালে মিলেছে স্কুল ছাত্রীর মরদেহ। একমাত্র সন্তান জন্মের মাত্র ১.৫ বছর পরই ছাড়াছাড়ি হয়ে যায় স্বামীর সাথে। সেই সন্তানকে কোলে পিঠে মানুষ করার পর যখন উপার্জন শুরু করেছে তখনই খুন। তাই বুক ফাটা কান্না থামছিল না মা জান্নাতুল ফেরদৌস মেরির। আমি অনেক কষ্ট করে মানুষ করেছি ছোট থেকে, বিয়ের সাথে বাচ্চা নিয়ে রয়ে গেছি। শনিবার মধ্যরাতে মোটরসাইকেলে সাইলেন্সার বাজানোকে কেন্দ্র করে চট্টগ্রামের পতেঙ্গা এলাকায় রাফি ও তার বন্ধুদের সাথে সংঘর্ষে জড়ায় স্থানীয় কিছু তরুণ। স্থানীয়দের মধ্যস্থতায় বিষয়টি মিটমাট হলেও ভোররাতের দিকে আবার বাদানুবাদের এক পর্যায়ে ছুরিকাঘাতে মারা যান মনিরুজ্জামান রাফি। এরা করছে কি গেরোয়া করি ছেলেটা যেটা আছে এরা ২-৩ জায়গায় আঘাত করছে, আঘাত করে মারি ফেলাই দিছে। গুরুতর আহত তার বন্ধু রাইসান চিকিৎসাধীন হাসপাতালে। এ ঘটনায় আটক করা হয়েছে ৪ জনকে। ১, ২, ৩ ঢাকায় জমি জিতে নিন ১০০% ক্যাশব্যাক সহ ২০ কোটি টাকার পুরস্কার। হাতাহাতির পরবর্তী সময়ে তারা এটা মীমাংসার চেষ্টা করে। ইন দ্য মিন টাইম বাইরে থেকে কিছু ছেলে পেলে যে তাদের উপরে হামলা করার কারণে ২ জনকে ছুরিকাহত করে। এদিকে নগরীর আগ্রাবাদে নিখোঁজের একদিন পর মিলেছে সাইদুল ইসলাম জসিম নামে এক স্কুল ছাত্রের মরদেহ। ৭ বছরের সন্তানকে হারিয়ে আর্তনাদ বাক প্রতিবন্ধী মা নাসিমার। শনিবার সন্ধ্যা থেকে খোঁজ মিলছিল না জসিমের। রোববার সকালে মরদেহ মেলে নাসির খালে। স্থানীয়দের অভিযোগ, জলাবদ্ধতা নিরসন প্রকল্পের কাজে খালের উপর নির্মাণাধীন সড়কে স্ল্যাবের ঢাকনা না থাকায় নিচে পড়ে যায় সে। সড়ক থেকে ছেলেকে বাইতে আসি না খুঁজতে, এই দুধে সারা রাত যাইতে ৩টা ৪টা হারা টুকাইছি। মাই ভিক্ষা করে 2টা ছেলে মেয়ে দেখছে, এই ছেলেটাই ছিল মায়ের ভরসা, আর এই ছেলেই আজকে দুনিয়া ছেড়ে চলে গেছে। আরো 2টা বাচ্চা পড়ছে, মানুষের চোখের তলে পড়ার কারণে ওরা তুলি ফেলছে। স্ল্যাব দেওয়া হোক যেহেতু কারো বাচ্চা ক্ষতি না হয়। যদিও কাজে কোনো নিরাপত্তা ঘাটতি ছিল না বলে দাবি প্রকল্প পরিচালকের। সে বাচ্চাটা কিন্তু 5টার পর থেকে মিসিং এবং স্ল্যাবগুলো সরানো হয়েছে 8টায়। আমি এটার সাথে কানেক্ট করছি না। আর সেকেন্ডলি হচ্ছে বাচ্চাটা কিন্তু এই পয়েন্ট থেকে আরো 200 গজ সামনে পাওয়া গিয়েছে। জসিম তার মায়ের সাথে থাকতো আগ্রাবাদ আবিদার পাড়ায়। ইমদাদুল হক, চ্যানেল 24, চট্টগ্রাম।